প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বললে হয়তো তোমরাও হাসবে। তো আজকে আমি তোমাদের জন্য একেবারে বেসিক থেকে অ্যাডভান্স অ্যাপ্রোচ ইংলিশ গ্রামার করাচ্ছি, ক্লাস করাচ্ছি। আমি এই মাত্র মানে এটাকে আমি ক্লাসটাকে জাস্ট বোঝালাম তোমাদেরকে, হ্যাঁ। কিন্তু কি হলো, আমি ইউটিউবে মানে সরি ক্যামেরায় অন করতেই ভুলে গেছি, ঠিক আছে। তো চলো আবার আমি বোঝাই। তো তার আগে একটা কথা বলে রাখি তোমাদের সকলকে, তোমরা এই ক্লাসটা না বেশি না, তোমরা পরপর যে ক্লাসগুলো দিব বেশি না, 3 মাস তোমরা কন্টিনিউ করো। 3 মাসের মধ্যে তোমাদের দেখবে যে তোমাদের যে গার্লফ্রেন্ড আছে না, প্রেমিকা যাকে বলা হয়, সেই প্রেমিকার থেকে 3 গুণ, 3 গুণ না, তুমি 100% তার থেকেও বেশি ভালোবাসবে এই ইংরেজি সাবজেক্টটাকে, ঠিক আছে। তো এটাও মাথায় রাখো যে এই যে ইউটিউব চ্যানেল এসএসসি ইংলিশ মেগান, এটা আগামী 6 মান্থসের মধ্যে এই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট ইউটিউব চ্যানেল হতে চলেছে ইংরেজি সাবজেক্টের জন্য, যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। দেখো ক্লাস 1 এটা প্রথমে কি বলেছে, দেখো সাবজেক্ট কি এবং কাকে বলে। সাবজেক্ট কি এবং কাকে বলে, দেখো সাবজেক্ট কি, যে কাজটি করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। যে কাজটি করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সাবজেক্ট। তারপরে বলছি কি, যে কাজটি করে বলতে আমি যেমন ধরো সাপোজ আমি ইংরেজি পড়াচ্ছি তোমাদেরকে, ইংরেজি গ্রামার শেখাচ্ছি, যে আমি তো আমি কি, আমি সাবজেক্ট, ঠিক আছে। ভার্ব কি, ভার্ব হচ্ছে, ভার্ব কি এবং ভার্ব কাকে বলে, দেখো যে শব্দ দ্বারা কোনো কাজ করা হয় বোঝায় তাকে আমরা বলি ভার্ব। যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয় বোঝায় তাকে আমরা কি বলি, ভার্ব বলি। চলো এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা না এই যে এটা তোমাদেরকে পড়িয়ে দিয়ে আমরা একবারে এক্সাম্পলস নিব, ঠিক আছে। এক্সাম্পলস নিয়ে নিয়ে বুঝবো যাতে আমাদের মেমোরিতে পুরো সেট হয়ে যায়, বারবার পড়তে না হয় একই জিনিস। অবজেক্ট কি বা কাকে বলে, দেখো অবজেক্ট কি, সাবজেক্ট যে কাজটি করে বা যে কাজটি সাবজেক্টের দ্বারা সম্পূর্ণ হয় বা করা হয় সেটাই হচ্ছে আমার অবজেক্ট। দেখো আমি আই অ্যাম টিচিং ইংলিশ টু ইউ, আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, এই যে আমি হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা, কি বলেছে এখানে অবজেক্ট কিভাবে চিনবো, সাবজেক্ট যে কাজটি করে, এখানে কি করে, আমি শেখাচ্ছি, কি শেখাচ্ছি, এই যে ইংরেজি, ইংরেজিটা হচ্ছে আমার কি অবজেক্ট, এই ইংরেজিটা হচ্ছে কি অবজেক্ট। সাবজেক্ট যে কাজটি করে মানে এই ইংরেজিটা শেখাচ্ছে, এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কাকে বলে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তো আমি একটা কথা বলে রাখি, আমার লাইফের, আমার লাইফ হিস্ট্রির মধ্যে একটা মিরাক্কেল হয়েছিল কি, যে আমি যখন ক্লাস নাইন নাইন নাইনে পড়তাম তখন আমি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা বুঝতে পারতাম না। কারণ যেহেতু পোর ফ্যামিলি থেকে বিলং করি, সেরকম ভাবে টিউশন পাইনি আর গাইডেন্সও ছিল না, নিজে যা পারতাম পড়তাম, কোন রকম ভাবে ক্লাস 9 পর্যন্ত যাই, ঠিক আছে। তো ক্লাস 9-এ কোন রকম ভাবে টেনেছি, একবার ফেলও করে যাই, তারপর আবার ফেল করেছি কিসে আবার জানো, ফেল করেছে ইংলিশেই ফেল করেছি, ঠিক আছে। তারপর নেক্সট 1 বছর ফেল করার পর পরের বছর কোনো রকম ভাবে পাস করলাম, তাও কিন্তু শিখতে পারলাম না, ঠিক আছে। তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য কি হয়, যারা অ্যাকচুয়ালি সরকারি স্কুল থেকে পড়াশোনা করে তারা সেরকম ভাবে গাইডেন্স বা টিচার্স তারা পায় না, তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় ইংরেজি শেখা, অঙ্ক শেখা, ঠিক আছে। আমার জন্য হয়েছিল, প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি ইংরেজিটা শিখেছি এবং ইংরেজিতে অনার্স করেছি, ঠিক আছে। তো আমি এই যে ইউটিউব চ্যানেল তোমাদের জন্য আমি 100% 200% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা বেশি না 3 মাস ক্লাস করো, তোমাদের জন্য দেখবে ইংরেজি সাবজেক্টটা একেবারে প্রিয় হয়ে উঠেছে, ঠিক আছে। তো চলো এবার আমরা এক্সাম্পলস নেবো, এক্সাম্পলস এর মাধ্যমে আমরা বুঝবো কিভাবে আমরা সাবজেক্ট ইউজ করব, সাবজেক্ট কেমন হচ্ছে, কি দেখতে কিরকম, ভার্ব দেখতে কিরকম, অবজেক্ট দেখতে কিরকম। আমরা যখন অনেকগুলো এক্সাম্পলস নিব আরো বুঝতে পারবো, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনেকগুলো নিয়েছি এবং আমরা এবার বুঝবো, ঠিক আছে, কত রকম সাবজেক্ট হয়, কেমন সাবজেক্ট হয়, ভার্ব কেমন হয়, অবজেক্ট কেমন হয়, এগুলো আমরা বুঝবো, ঠিক আছে। তো
ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখো সাবজেক্ট। সাবজেক্ট এখানে দেখো আই। আই মানে কি, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, আই মানে আমি। এই যে সাবজেক্ট, আই মানে আমি, হি মানে সে, তিনিও হয়, আর হচ্ছে হি মেনশন করে কাকে, হি মেনশন করে পুরুষকে, মানে ছেলেদের ক্ষেত্রে আমরা হি ইউজ করি, এটার মানে আমরা বুঝলাম। তারপর হচ্ছে সি একটা সাবজেক্ট, সি মানে কি, সি মানে সে তিনি, কিন্তু এটা মহিলাদের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, চলো দেই। দেই মানে হচ্ছে তারা, মানে অনেকজন বোঝালে আমরা দে ইউজ করি। ঠিক আছে, তারপর হচ্ছে উই। উই মানে হচ্ছে আমরা। অপর্ণা। অপর্ণা একটা নাম, একটা মেয়ের নাম, অপর্ণাও সাবজেক্ট। ঠিক আছে, দ্য ম্যান। ম্যান, এই যে ম্যান মানুষ, ম্যান মানে আমরা জানি মানুষ, আর টয়েস টি আছে বলে দা বসেছে, দা ম্যান মানে হচ্ছে মানুষটি। বার্ড মানে হচ্ছে পাখি, তাই না, সরি এখানে পাখি টি হবে, আচ্ছা এই টি মানে হচ্ছে দা। চলো, এটা এটা তো আমরা দেখলাম। এবার কোনগুলো ভার্ব দেখো, গো। এই যে গো, আমরা জানি, সবাই জানি গো হচ্ছে ভার্ব, কিন্তু ইয়েস কেন যুক্ত হয়েছে আমি একটু পরে বলবো। রিড, আর ইএডি, রিড মানে হচ্ছে পড়া, এর সাথে আমাদের এস যুক্ত হবে, কেন যুক্ত হবে আমি পরে বলছি। হ্যাঁ, রিড মানে পড়া। ডাব্লিউ ই আর, ওয়ার মানে হচ্ছে আমি যতদূর পর্যন্ত দাগিয়ে অ্যারো দিব অতদূর পর্যন্ত আমাদের মেন ভার্ব। এবার মেন ভার্ব কি আমরা জানবো, ঠিক আছে, সব জানবো, আস্তে আস্তে জানবো, কিন্তু প্রতিদিন রেগুলার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 করে করবে। হ্যাঁ, দেখো প্লে। প্লে হচ্ছে, প্লে মানে হচ্ছে খেলা করা। লাভ মানে আমরা সবাই জানি ভালোবাসা। সিং, এসআইএনজি, সিং মানে গান করা। বিওয়াইএলডি, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, তৈরি করা। ইএটি, ইট মানে হচ্ছে খাবা বা খাওয়া। এবার দেখো অবজেক্ট কি আছে, মার্কেট মানে হচ্ছে বাজার, বুকস মানে হচ্ছে বই, শাড়ি মানে হচ্ছে শাড়ি, ক্রিকেট মানে হচ্ছে খেলা, আওয়ার প্যারেন্টস মানে আমাদের পিতামাতা, সং মানে গান, হাউস মানে বাড়ি, ফ্রুটস মানে ফল। এবার এগুলো আমরা অবজেক্টের দিকে লিখেছি, এটাকে আমরা ভার্বের দিকে লিখেছি, এটাকে আমরা সাবজেক্টের দিকে লিখেছি। দেখো এর মাধ্যমে আমরা একটা জিনিস খেয়াল করব খুব সুন্দরভাবে, আমি যদি এর সাথে এটাকে যদি জুড়ে দিই, ঠিক আছে, এটাকে যদি জুড়ে দিই, হ্যাঁ, আই এর পরে যদি আমি ডাইরেক্ট কি করি, আই এর পরে যদি আমি ডাইরেক্ট গোসটাকে নিয়ে আসি, তাহলে একটা সাবজেক্ট হয়ে যাবে। সরি, আই আছে যেহেতু আমাদের এখানে ইয়েস হবে না, হ্যাঁ, গো হবে শুধু, জাস্ট আই গো। আর এইখানে আমাদের একটা টু যুক্ত করতে হবে, তাহলে এখানে একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে, আই গো টু মার্কেট। ঠিক আছে, তো আমি এটা কেন করলাম, এখানে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সাবজেক্টের পরে আমাদের কি হয়, সাবজেক্টের পরে আমাদের ভার্ব হয়, ভার্বের পরে কি হয়, আমাদের অবজেক্ট হয়, এই জিনিসটাও আমরা একসাথে দেখে নিচ্ছি, তাই না। চলো, সাবজেক্ট বসেছে, সাবজেক্টের পরে আমাদেরকে মাথায় রাখতে হবে ভার্ব হয়, ভার্বের পরে কি হয়, অবজেক্ট হয়। এটাকে দেখো, সাবজেক্টটাকে যদি আমি অন ধরি, হ্যাঁ, ভার্বটাকে আমরা ধরবো কি, টু। ঠিক আছে, টু ধরলাম, ধরো অবজেক্টটাকে আমরা ধরলাম কি, অবজেক্টটাকে ধরলাম ধরো সাপোজ 3 ধরলাম। মন দিয়ে বুঝবে, লজিকের সাথে বুঝবে। ঠিক আছে, এবার দেখো আমাদের সাবজেক্ট অন, এটা আমাদের অনই বসেছে, কিন্তু এখানে দেখো আমাদের ভার্ব গো। গো হচ্ছে আমাদের ভার্ব, এখানে টু, টু হলো আমাদের অবজেক্ট 3, মার্কেট আমাদের 3 হলো, 1 2 3। এভাবে এভাবেও আমরা মনে রাখতে পারি। এটা কেন লিখলাম আমি একটু পরে বোঝাচ্ছি, 1 2 3টা কেন লিখেছি। হ্যাঁ, দেখো তাহলে আই গো টু মার্কেট, একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো ইংরেজি ভাষায় বা ইংরেজি বাক্যে আমাদের সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়, ভার্বের পরে অবজেক্ট বসাতে হয়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, চলো হি। হি হচ্ছে একটা সাবজেক্ট, হি রিড, রিডের সাথে আমাদেরকে করতে হবে কি, এস যুক্ত করতে হবে, যেহেতু সেটা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। এরপরে তোমরা বলবে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট কি স্যার, হ্যাঁ আমি সব বলে দেবো থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট কি। এটা আমি তোমাদেরকে এখন মুখে বলে রাখি, এরপরে আমরা ক্লাসে নোট আকারে দিয়ে দিব। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হচ্ছে এটাই যে আমি, হ্যাঁ আমি এবং তুমি যে ক্লাস করছো তুমি, আমি এবং তুমি ছাড়া যখন বাইরের একজন ব্যক্তি বোঝাবে
বা বাইরের যদি একটা বস্তু বোঝায়, সেটা পেন হতে পারে বা ছোট যে কোনো জিনিস হতে পারে, বাইরের একজন মানে আমি এবং তুমি ছাড়া বাইরের যখন একজন বোঝাবে, তখন সেটা কি হবে ডিয়ার স্টুডেন্ট, তখন সেটা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, তাই না? খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম। তাহলে হি রিডস, আর থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করতে হয়, তো এখানে এস যুক্ত করতে হবে। সব কিছু রুলস আছে বাবু, আমি ধরে ধরে করাবো, ঠিক আছে? তাহলে হি রিডস বুকস, সে কি হয়, কি করে, সে বই পড়ে। এটা একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমরা জুড়ে দিলেই কি হয়ে যাবে না, সেন্টেন্স তৈরি হয়ে যাবে। দেখো সি, সি মানে হচ্ছে মেয়ে, সে, তিনি, মহিলা, আমরা একটু আগে দেখলাম। সি কি করে, ওয়ার্স মানে পড়া, শরীরে পড়া, কি পরে, শাড়ি, ঠিক আছে? সে শাড়ি পরে। দেই মানে তারা, দেই প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। উই মানে আমরা, উই লাভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে আমরা ভালোবাসি। আমরা শুধু জাস্ট দেই আছে, ঠিক আছে একদম। উই এর পরে আমাদের কি বলে, লাভ বসেছে, লাভ আওয়ার প্যারেন্টস। আমরা বাক্যও দেখতে পাচ্ছি এখানে, তাই না? অপর্ণা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। অপর্ণাটা কে গো? অপর্ণাটা বলো ডিয়ার স্টুডেন্টস, আমি না তুমি? আমিও না তুমিও না, বাইরের একজন না, থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়ে গেল। বাইরের যখনই একজন হবে থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়ে গেল, ভার্বের সাথে এস যুক্ত করতে, এই জন্য এস যুক্ত হয়েছে এখানে। হ্যাঁ, অপর্ণা সিংস সং। দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান মানুষটি, আমি না তুমি, আমিও না তুমিও না, বাইরের একজন, থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে কি হবে, বিল্ডের সাথে এস যুক্ত হবে। বিল্ডস হাউস, মানুষটি ঘর তৈরি করে। দ্য বার্ড, পাখিটি, ইটস ফ্রুটস, পাখিটি ফল খায়। এই যে ইটের সাথে আমাদের এস যুক্ত হয়েছে, কেন হয়েছে, যেহেতু পাখিটি আমিও না তুমিও না, বাইরের একজন, ঠিক আছে? তো এইভাবে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের বসিয়ে ইংরেজি বাক্য তৈরি হয়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা লজিক এখনই দেখাবো, ঠিক আছে? তো 1 2 3 কেন লিখেছি, চলো বোর্ডটাকে আমরা ক্লিন করে নিই, তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। প্লিজ তোমরা এগুলো নোট ডাউন করিও, হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট থাকছে তোমাদের কাছে। ডিয়ার স্টুডেন্টস, এইদিকে চলে আসো, এইদিকে চলে আসো। দেখো এবার, এই হ্যালো, এইদিকে আসো। দেখো, বাংলা বাক্য আর ইংরেজি বাক্য, এবার 1 2 3 কেন লিখেছিলাম এবং কিসের জন্য লিখেছিলাম, এবার লজিক্যালি বুঝি। দেখো, বাংলা বাক্য, বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমি ধরলাম কি, অন। কি ধরলাম, অন। তারপর আমাদের বাংলা বাক্যে কি বসছে সাবজেক্টের পরে, না অবজেক্ট, এটাকে ধরলাম টু। আর এই অবজেক্টের পরে কি বসছে বাংলা বাক্যে, ভার্ব, এটাকে ধরলাম থ্রি। এটাকে তাহলে আমরা প্লাস করতে পারি, প্লাস করতে পারি মানে যুক্ত হচ্ছে, অ্যাড হচ্ছে। সাবজেক্টের পরে আমাদেরকে বাংলা বাক্যে অবজেক্ট বসাতে হবে, অবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। আর ইংরেজি বাক্যতে কি হচ্ছে, এইদিকে, এইদিকে আসো, এইদিকে দেখো কি হচ্ছে। প্রথমে আমাদের সাবজেক্ট বসেছে, সাবজেক্ট অনই রয়েছে, তারপরে আমাদের কি বসেছে, থ্রি বসেছে, তারপরে আমাদের টু বসেছে। মানে দেখো এখানে কি হচ্ছে, হচ্ছে এটাই যে সাবজেক্ট সাবজেক্ট সেম থাকছে, আমাদের শুধু চেঞ্জেস হচ্ছে কি, অবজেক্টটা এইদিকে হয়েছে ইংরেজিতে, আর ভার্বটা ইংরেজি বাক্যে মাঝখানে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই ইংরেজি বাক্যের রুলস যদি আমরা মনে রাখতে, রুল যদি ট্রিক হিসাবে, ট্রিকি রুল যদি বলি আমরা, TRICK ট্রিকি রুল, ইংরেজি বাক্য তৈরি করতে গেলে আমাদের 1 3 2 এটা মনে রাখতে পারি। 1 3 2 মানে প্রথমে আমাদের সাবজেক্ট সাবজেক্ট বসছে, থ্রিতে আমাদের ভার্ব থাকে, ভার্বটা আমাদের সামনে আসছে, থ্রি বসলো, তাই না? তারপর আমাদের টু বসছে, টুটা এই যে শেষে অবজেক্টটা, ঠিক আছে? আর বাংলা বাক্যের রুলস আমরা মনে রাখতে পারি ট্রিকি রুল হিসেবে কি, এটা আমরা বলতে পারি 1 2 3, তাই না ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারলে? চলো, এটাই হচ্ছে এর লজিক। তো একটা একটা বাক্য দিয়ে দেখি, একটা বাক্য দিয়ে বোঝাই, হ্যাঁ, আরো ক্লিয়ার হবে তোমাদের। দেখো, আমি যদি বলি বাংলা বাক্যটা এখানে লিখি, আমি বই পড়ি। দেখো এখানে এই যে আমি, এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার রয়েছে, আর এটা হচ্ছে 2 নাম্বার রয়েছে, আর এটা হচ্ছে আমাদের পড়া হচ্ছে 3 নাম্বার।
তাহলে আমিটা আমাদের সাবজেক্ট 1 নাম্বার, তারপর হচ্ছে কি বই হচ্ছে আমাদের অবজেক্ট 2 নাম্বার, ভার্ব হচ্ছে কি পড়ি আমাদের 3 নাম্বার, 1 2 3। তাহলে আমাদের ইংরেজি বাক্য যখন এটাকে ইংরেজিতে ট্রান্সফার করবো তখন কি করবো, মানে অন আমাদের অনই বসাতে হবে। ট্রিকি রুল ইংলিশের কি হবে, অনই বসাতে হবে, মানে আমি লিখতে হবে, আমি ইংলিশ হচ্ছে আই। তারপর আমাদের ট্রিকি রুলস ইংলিশে করতে গেলে করতে হবে কি 3 বসাতে হবে, অনের পরে 3। তাহলে 3 কি আছে পড়া, পড়ার ইংলিশটা লেখো আই রিড। তারপরে কি আছে ইংলিশে ট্রিকি রুল 2 আছে, মানে 1 লিখেছি 3 লিখেছি, তারপর 2টা লিখতে হবে, মানে 2 ইংলিশ কি আছে বই আছে এখানে, বুকের সাথে এস করলাম, কটা বই তো আমি বলিনি, তাহলে আই রিড বুকস। তো এই ট্রিকি রুলসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের ইংরেজি আর বাংলা বাক্যের কোনো সময় কনফিউশন থাকবে না এবং স্ট্রাকচারেও কোনো কনফিউশন থাকবে না। তোমরা অল ওভার ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় চেক করে দেখে নিতে পারো। এই যে ট্রিকি রুল যেটা বললাম এটা আমি ইনভেনশন করেছি, এই রুলটা কোথাও এর আগে কোথাও অ্যাপ্লাই করেনি, কেউ অ্যাপ্লাই করেনি বা এইভাবে বোঝায়নি কেউ, ঠিক আছে? তো এই জন্যই বলছি যে এই ইউটিউব চ্যানেলটা, এই এসএসসি ইংলিশ মেকার চ্যানেলটা তোমাদের জন্য, তোমাদের কাছে হয়তো এটা গিফট হতে পারে, হ্যাঁ। আর হচ্ছে 6 মান্থসের মধ্যে, আগামী 6 মান্থসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ইউটিউব চ্যানেল হতে চলেছে ইংলিশের জন্য, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ।